আরে ভাই, আপন ভাই বইলা দুনিয়ায় কিছু নাই। আজকে গিয়ে ওরে বইলা দেন আমি এমবিবিএস আর তুই কাদার লেবার, আমাকে ডিএনএ আর ম্যাচ করতেছে না। বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারে আধার নেমে আসে। ছোট ভাই মুকুল তখন স্কুলে পড়ে। একদিন সকালে বড় ভাই বকুল তার নিজের বই খাতাগুলো বাক্সে বন্দি করে রাখল। মুকুল অবাক হয়ে বলল, ভাইজান, তুমি স্কুলে যাবা না? বড় ভাই বকুল একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট ভাইয়ের মাথায় হাত রেখে বলল, না রে ভাই, এখন থেকে আমি মাঠে লাঙল ধরব আর তুই কলম ধরবি। বাবা নাই তো কি হয়েছে, তোর পড়াশোনা আমি চালাবো। বছর পার হয়ে যায়। বড় ভাই বকুল রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে অন্যের জমিতে কাজ করে। তার পরনে তালি দেওয়া শার্ট, কিন্তু ছোট ভাইয়ের জন্য সে প্রতি বছর ঈদের সময় নতুন জামা আর নতুন বই কিনে আনে। ছোট ভাই মুকুল শহরের বড় কলেজে পড়তে যায়, আর বড় ভাই গ্রামে কাদা মেখে দিন কাটায়। অনেক বছর পর ছোট ভাই মুকুল পড়াশোনা শেষ করে শহরের মস্ত বড় ডাক্তার হয়ে গ্রামে ফিরেছে। গ্রামের চেয়ারম্যান আর মাতুব্বর বানরেরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে এসেছে। বড় ভাই বকুল তখন মাঠ থেকে কাজ করে ফিরেছে। সারা গায়ে কাদা, পরনে ছেঁড়া গামছা। সে ভিড়ের মধ্যে না গিয়ে দূর থেকে একটা আম গাছের আড়ালে লুকিয়ে ছোট ভাইয়ের সাফল্য দেখে কাঁদছে আর হাসছে। সে ভাবল, আমার তো গায়ে কাদা, এখন সামনে গেলে এত বড় মানুষদের সামনে আমার ভাইটার হয়তো লজ্জা লাগবে। মাতুব্বর বানর মুকুলের গলায় মালা পরাতে যাবে, ঠিক তখনই মুকুলের চোখ পড়ল দূরে লুকিয়ে থাকা বড় ভাইয়ের দিকে। মুকুল মাতুব্বরের হাত সরিয়ে দিয়ে এক দৌড়ে চলে গেল বড় ভাইয়ের কাছে। বড় ভাই বকুল ভয় পেয়ে বলল, আরে মুকুল, করিস কি? আমার গায়ে কাদা, তোর দামি স্যুট নষ্ট হয়ে যাবে। কিন্তু মুকুল সে কথা না শুনে কাদা মাখা বড় ভাইকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। এরপর সবার দিকে তাকিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, আপনারা আমাকে ফুলের মালা দিচ্ছেন? এই মালা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমার বড় ভাই যদি রোদে পুড়ে নিজের রক্ত পানি না করত, তবে আজ আমার গায়ে এই দামি স্যুট থাকত না। আমার ভাইয়ের গায়ের এই কাদা আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি পারফিউমের চেয়েও খাঁটি। এই কথা শুনে গ্রামের সবার চোখ পানিতে ভিজে গেল। বড় ভাই বকুল ডুকরে কেঁদে ছোট ভাইয়ের কপালে চুমু খেল। বাবা মারা যাওয়ার পর বড় ভাই বাবার মতোই ছায়া দিয়ে ছোটদের আগলে রাখে। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে যারা ভাই বোনকে বড় করে, তাদের ত্যাগের কোনো মূল্য হয় না। জীবনে যত বড়ই হন না কেন, যে মানুষটার ঘামের বিনিময়ে আপনার এই সাফল্য, তাকে সবার সামনে সম্মান দিতে কখনো কুণ্ঠাবোধ করবেন না।